নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে বরমশাই যাচ্ছে বাড়ি, তো ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, ও নিজেও ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। এখন অনেকটাই সকাল, এদিকেও ফার্স্ট বাস ধরবে। তো এই যে উনি, অনেক দিন ছিলাম একসাথে, ভালো ছিলাম বেশ, বলুন। এইরকমভাবে যদি প্রতিটা দিন কাটানো যেত খুব ভালো হতো। হ্যাঁ জানি, শ্বশুরবাড়ি গেলে তো বরমশাইয়ের সঙ্গে থাকবই, কিন্তু সেটা না। আমার বাবা মা, ওর বাবা মা সবাই মিলে যদি একসাথে থাকা যেত, আনন্দটাই আলাদা, বলুন। তো যাই হোক, আজকে মনটা একটু খারাপ হবে, শুধু আমার একার না, আমার বাবা মারও হবে। সব থেকে বেশি মন খারাপ হবে ওনার ব্যাটার, মানে আমাদের বাবুর। ও না বলতে পারে না, কিন্তু ও না ওর বাবাকে সবসময় খোঁজে, জানেন। ও যখন বাড়ি চলে যায়, ও তো সবসময় ওকে নিয়ে বসে থাকে, ওকে নিয়ে থাকে, তো ওকে না ও সবসময় খোঁজে। এই এক দুদিন ওরও খুব মনটা খারাপ হবে। তো যাই হোক, ও রেডি হয়ে গেছে, ও যাচ্ছে, আর ওকে মা ছাড়তে যাবে বাস স্ট্যান্ডে। আমি ঘরেতেই থাকবো, কারণ বাবু এখন ঘুমাচ্ছে। এই যে দুগ্গা দুগ্গা বলে ও বেরিয়ে গেল, আর ওই যে মা যাচ্ছে। আর মা আজকে সকালবেলায় উঠে, ও বেরোবে বলে সব কাজকর্ম সারা হয়ে গেছে। সকালবেলায় ঝোট ঝাঁট, নিজের কাপড় ছাড়া সব রেডি, এমনকি পুজোটাও দেওয়া হয়ে গেছে। এখন সকাল 5টা মতন বাজে, আর আমাদের ফার্স্ট বাস 5টা 10-এ। তো যাই হোক, সকাল সকাল ও বেরিয়ে যাচ্ছে, কারণ কি বলুন তো, এত রোদ গরম তো, তার জন্য ও এত সকালেই বেরিয়ে গেল। আর এই যে বাবু এখন ঘুমাচ্ছে। বাবু ঘুম থেকে উঠলে সব বিছানা চাদর টাদর সব তুলে ফেলবো। তো বাবু ঘুম থেকে উঠে গেছিলো। এই যে আমার বিছানার চাদর তোলা কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি, আর একদম পরিষ্কার করে দিয়েছি। আজকে না সব ঘরে বিছানার চাদরগুলোই চেঞ্জ করে দেবো। এই ঘরটাও চেঞ্জ করে দিলাম, কারণ চাদরটা তো খুব হালকা কালার, তার জন্য। আর এই যে বারান্দার চাদরটাও তুলে দিয়েছি। আর মা এখন করছে রান্না বান্না। আর রান্নাঘরটা না এই বাসন র্যাকটা আসার পরে আরও সুন্দর লাগছে, দেখুন খুব সুন্দর লাগছে আমার। আর আজকে আমাদের বসেছিল হাট, বাবাও সকাল সকাল হাট করে চলে এসছে। আর এই যে বাকি সদস্যরাও বেরিয়ে গেছে, বাবা ওদেরকে খাবার মাখিয়ে দিয়েছে। আর ওই দিকে আমাদের বসে গেছে ভাত। আমার একটা পার্সেল এসছে, তো এই যে সেই পার্সেলটা ফোন করেছিল, তো সেই পার্সেলটা দিয়ে গেল। আর এই গাড়িটা করে এসছিল পার্সেলটা দিতে। ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, চলুন গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি। আমাদের কিন্তু লাঞ্চ করাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নিয়েছি বাবুর ন্যাপি, মানে প্যাম্পার্স। তো এখানে ফ্লিপকার্টে দেখলাম অনেকটাই কম প্রাইসে পেয়ে যাচ্ছি, অফার প্রাইস ছিল, তো সেটা নিলাম। আর একসাথে আছে 80 পিস, জানেন, দুটোতে 40 পিস করে আছে। আর এই যে এই প্যাম্পার্সটা আমি নিয়েছি, এমনি রিপ্রিন্ট আছে 399, মানে 400 টাকায় ধরুন। তো এই প্যাম্পার্সটা এখন ওর ইউজ হবে। স্মল সাইজের প্যান্টস 40টা আছে, মানে দুটো প্যাকেট নিয়েছি 80টা। তো এর দাম পড়েছে 560 টাকা। আর আগে না ওর বাবা এই এই প্যাম্পার্সটা এনে দিয়েছিল, এটা ছিল 52 পিসের। তো হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে প্রায়, আর 4-5টা আছে। তো ভালোই হলো, এটা চলে এলো। এটা শেষ হওয়ার পর এটা ইউজ হবে। এটা 80 পিস হয়ে গেলো, এখন অনেক দিন থাকবে। তো দেখুন, বাবা মা বাড়িতে নেই, বাবা গেছে আজকে দাঁত তুলতে, মাও গেছে। আর ওনারা দেখুন মায়ের কাপড়টাকে কেমন টেনে নিয়ে গিয়ে ওনারা বিছানা বানিয়ে শুয়েছে। মা যদি এসে দেখে কী অবস্থাই না হবে। আর এই যে আমার বাবা দাঁত তুলে চলে এসছে। জানেন, দাঁতের অবস্থাটা না খুবই খারাপ হয়ে গেছিলো। বাবা আর আমি হাসাহাসি করছি, কী নিয়ে বলুন তো। বলছি, বাবা তোমার আর কটা দাঁত আছে? বাবা বলছে আর 3টে কি 4টে, সেটা শুনেই হাসছি। তো বাবু ঘুম থেকে উঠে গেছে, তো বাবুকে এখন একটু আদর করে দিচ্ছি। দেখছেন কীরকম মায়ের আদর খাচ্ছে। ওকে এটা রোজ করতে হবে, ও ঘুম থেকে ওঠার পর একটু আদর না করলে পরে ওর হবে না। তো এই যে আদর করছি এখন আমার সোনাকে। তো ওনাকে এখন ফ্রেশ করে দিয়ে এখন খাইয়ে দিচ্ছি। ও খিদেও পেয়ে গেছিলো, তো খাচ্ছে এখন। খাওয়ার পরে ওকে নিয়ে একটু ঘুরবো, তো তারপরে আমি বিছানা টিছানাগুলো পুরোপুরি গুছিয়ে রাখবো।
এই যে কাপড় জামাগুলো উঠানে ছিল সেগুলো নিয়ে এসে ভালো করে ভাঁজ করে রেখে দিয়েছি, এগুলো আলমারিতে ভরে দেবো। আর এখন না সন্ধে হয়ে গেছে, দেখুন সন্ধ্যের আকাশটা কি সুন্দর লাগে, তাই না? তো উঠানটা দেখুন একদম পরিষ্কার, ঝাঁট দিয়ে মা একদম পরিষ্কার করে দিয়েছে। আর আমাদের বাড়ির বাকি সদস্যরাও তারা ঘরের মধ্যে ঢুকে গেছে। আর বাবা দেবে এখন সন্ধে হয়ে গেছে তাই। আর আমি আর বাবু একটুখানি ঘুরু করব। ওনাকে তো ঘোরাতে নিয়ে যেতেই হবে এই সন্ধ্যের সময়টা, একটু উঠোনটার মধ্যেই পাচারি করব। আর এইদিকে বাবা দেখাচ্ছে সন্ধে, এখন বাজে 6:45 মতন। তো এই যে বাবা এখন সন্ধে দেখিয়ে দিচ্ছে। আর সন্ধে দেখাবার পর আমরা টিফিন করে নেব। আর বাবা যাবে আমাদের যে ওই মন্দিরটা আছে না, ওই মন্দিরটাতে আরতি হয়, ওইখানে বাবা যায় একটু খোলকতাল বাজাতে। বাবা না খুব বাজনা বাজাতে ভালোবাসে। আর আমাদের এখানে না মনসা পুজো হচ্ছে, তো তাই বাবার অনেক বন্ধুরা এসে মাংসও দিয়ে গেছে। এইটার আগেও 2টো মাংস দিয়ে গেছিলো, সেগুলো মা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে। আর এটা দেখালাম আপনাদের। আর এটা হচ্ছে মা মনসা দেবীর ভোগ প্রসাদ। তো এই যে বাবু রয়েছে, হ্যাঁ উনি এখন, মা একটুখানি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল ঘুরে টুরে আসার পরে, তো উনি এখন ঘুম থেকে উঠে গেছেন, দিয়ে উনি এখন প্লেনটা দেখছেন। আর এগুলো মাকে দেখাচ্ছিলাম, তো তখন সেই জন্য প্যাম্পার্সগুলো ওখানে নামানো ছিল। আমি এখন যাব রান্নাঘরে খাবার দাবারগুলো গরম করতে। যা গরম পড়েছে, এখন গরম না করলে হবে না। আগে দুধটা জাল দিয়ে নেব, তো তারপরে ঝোল টোলগুলো গরম করব। আর আজকে কিন্তু আমাদের ঘরে মাটন হয়েছিল, তো সেটাই এখন গরম করছি। আর দেখুন রান্নাঘরে এসছি, আর আমার মুখ চোখের অবস্থা দেখুন প্রচণ্ড খারাপ। আর এইদিকে প্রচণ্ড ঘামও হচ্ছে। আর আমার মুখে, হাতে, গলায়, পিঠে জানেন প্রচণ্ড ঘামাচি মতন বেরিয়ে গেছে, পুরো মুখটা দেখুন বিজি হয়ে গেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম, জানি না কেন এরকম হলো, আমার কোনো বার এরকম হয় না। তো যাই হোক, কিছু তো করার নেই গরম করলেও। আর এই যে মাংসটা গরম করে নিচ্ছি। মাংসটা দেখুন লালভাবে মা করেছিল, আমরা দুপুরেও খেয়েছি। বাবা বলল আমি দুপুরবেলা মাংস ভাত খেয়ে দাঁত তুলতে যাব। তো যাই হোক, তার জন্যই মাংসটা করা হয়ে গেছিলো, তো সেটাই এখন গরম করছি। আর আজ আবার ঘটে গেল আর একটা বড় দুর্ঘটনা। আজ কত মানুষের প্রাণ চলে গেল ওই ট্রেন অ্যাক্সিডেন্টে, কত মানুষের স্বপ্ন ভেঙে গেল বলুন। কত বাবা মা ছেলে হারা হলো, কত স্ত্রী তার স্বামী হারা হলো, আর কত ছেলে মেয়ে তার বাবা মাকে হারালো। কতজন ওই ট্রেনটাতে কত আশা, স্বপ্ন, ভালোবাসা নিয়ে হয় কেউ কাজের জায়গায় যাচ্ছিল, নয়তো কেউ ফিরছিল, কেউ বাড়ি ফেরার আনন্দে ছিল। যাই হোক, জানেন আমাদের গ্রামেও একজন ছিল, উনি এখন সুস্থ আছেন, কিন্তু ওনার সমস্ত কিছু হারিয়ে গেছে, ওনার ব্যাগ, ফোন, সব কিছু। উনি আজকে বাড়িও ফিরেছেন, কিন্তু দেখে না খুব মনটা খারাপ হয়ে গেল। যারা আর ফিরল না, না ফেরার দেশে যারা চলে গেল, ভগবান যেন তাদের আত্মার শান্তি দেয়, তারা যেন পর জন্মে ভালোভাবে শান্তিতে সুখে তাদের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারে। আর যাদেরকে এরকম কষ্ট দিল ভগবান, তাদেরকে যেন সহ্য করার ক্ষমতাটাও ভগবান দিয়ে থাকে। বলুন, মেয়েদের কোনো নির্দিষ্ট বাড়ি হয় না বলুন, যেখানে সবাইকে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, স্বামী, ছেলে সবাইকে নিয়ে একসাথে থাকা যায়। জানি না কেন, জানেন তো রাত্রেবেলাতে ঘটলো একটা বড় অঘটন। তো এই যে আমাদের যে কালো ছাগলটা আছে না, ওর পাটা না ভেঙে যাওয়ার মতন হয়ে গেছিলো, মানে জোর আঘাত লেগেছে, ভেঙে যায়নি যদিও, ও এখন হাঁটতে পারছে ঠিকঠাকভাবে। ওর পাটা না ওই আমাদের মাচা মতন করা আছে, তো মাচাটার ভেতরে ঢুকে গেছিলো। তো দেখুন পাটা ও ফেলতেই পারছে না, মাটিটাতে খুব জোর লেগেছে। তো তার জন্য বাবা ওকে বাইরে পার করে রেখে দিয়েছে। তো যাই হোক, মন খারাপ করেও লাভ নেই। আর ঠাকুর বলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ছাগলটা, তাহলেই হবে। তার জন্য ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে।